বলছে বার্ষিক 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? মানে একটা হচ্ছে 10% মুনাফা। দেখো, এখানে আগে 10% মুনাফায় 3,000 টাকায় আমাদের কত টাকা হয়, হ্যাঁ, মুনাফা সেটা আমরা আগে বের করব। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো তো। বার্ষিক 10% মুনাফা হয় না? তাহলে মুনাফার হার আর ইকুয়াল 10%। 10% মানে কি? 10/100। ঠিক আছে? তারপরে কি দেওয়া আছে? মুনাফায় এত টাকা। আসল পি ইকুয়াল 3,000 টাকা। সময় এন ইকুয়াল 1 বছর হবে, কারণ বার্ষিক, হ্যাঁ, 1 বছর। তাহলে কি বের করবো আমরা? মুনাফা। আমরা জানি আই ইকুয়াল কি? পি আর এন, 3,000। আর এর মান কত? 10/100 গুণন এন হচ্ছে 1। এটা কারা যায়? 30 সমান সমান 300 টাকা। তাহলে এখানে পাইলাম মুনাফা 300। ওকে। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার কত দেওয়া আছে? মুনাফার হার আর ইকুয়াল 8% সমান সমান 8/100। এরপরে কি দেওয়া আছে? আসল পি ইকুয়াল 2,000 টাকা। তাহলে সময় এখানেও এন ইকুয়াল 1 বছর, কারণ বার্ষিক। ঠিক আছে? তাহলে আমরা জানি আই ইকুয়াল কি দেওয়া আছে? পি আর এন ইকুয়াল পি ইকুয়াল 2,000 আর হচ্ছে 8/100, এন হচ্ছে 1। এটা কাজ হয় 20 আর 2 গুণ 16, 160। তাহলে এখানে পেলে মুনাফা 160 টাকা। ওকে, এখন দেখো তো, এখানে আমাদের এখানে একটা মুনাফা বাড়াইছে, এখানে একটা মুনাফা বাড়াইছে। ঠিক আছে? মোট আসল পি ইকুয়াল কত দেখো তো? 3,000 যোগ 2,000 সমান সমান 5,000 টাকা। তার মানে এখানে বলছে যে কি, যে মোট মূলধনের ওপর, আমরা মূলধনটা মোট করলাম, ঠিক আছে? আসল মানে কিন্তু মূলধন, হ্যাঁ, সমান সমান হচ্ছে 5,000 টাকা পাইলাম। মোট মূলধনের উপর গড়ে শতকরা, তাহলে মোট মূলধন, তাহলে মোট আমরা মুনাফাটা বের করি। মোট মুনাফা আই ইকুয়াল, আমরা একটা পাইছি কত? 300 আর একটা পাইছি 160 টাকা, তাই না? সমান সমান 460 টাকা। সময় এন ইকুয়াল 1 বছর। মুনাফার হার আর ইকুয়াল হোয়াট? ঠিক আছে?
আমরা জানি আই ইকুয়াল পি আর এন। আমাদের কি বের করতে বলছে? আর বা আর ইকুয়াল আই বাই ইএন। ওকে, বা আর ইকুয়াল হবে আই আমরা কত পাইছি? 400, মানে মোট যে মুনাফাটা সেটা বের করবো, এবং মোট যে আসল আছে সেটা লিখবো, মূলধন। মোট মূলধনের কথা বলছে, তাই 5000 গুণন এন হচ্ছে 1, হার বের করতে বলছে, তাই আমরা বের করবো 100% দিয়ে গুণ করবো। সুতরাং আর ইকুয়াল, ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করলে হবে 9.2%। সুতরাং মুনাফার হার 9.2%। এটা হচ্ছে উত্তর।